প্রিয় শুভানুদ্দীবৃন্দ, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতি ধারাবাহিকতার ন্যায় আমাদের মাঝে আজকে উপস্থিত আছে আমাদের বৃহত্তর খুলনা বিভাগের কৃতি সন্তান তারেক মাহমুদ। হ্যালো স্যার। তারেক মাহমুদকে অভিনন্দন। অনাকাঙ্ক্ষিতভাবেই আমি অনুষ্ঠানে আপনাকে হাজির করতে পেরেছি, এজন্য আমরা গর্ববোধ করছি। আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে ঘরনায় কাজ করে এসেছেন। আমরা আপনার কাছ থেকে একটু ইন্ট্রোডিউস, আপনার সম্পর্কে একটু শুনবো আর কি। সবাইকে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তারেক মাহমুদ। সবাই মোটামুটি আমাকে এনটিভিতে হাসো সিজন 7 একজন কমেডিয়ান হিসেবে চেনে। আমি খুলনা থেকে, আর বর্তমানে আপনাদের সাথে আছি এখন। ধন্যবাদ জানাই তারেককে। তারেকের এই বৃহৎ কেরিয়ার পড়াশোনায় আমরা জেনে আসছি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এই মাসেই প্রকাশিত হওয়ার কথা। একটা ডেট, একটা তারিখেরও গুঞ্জন শুরু হয়ে গেছে। শিক্ষার্থীরা কিছুটা একটু ভীত সন্তুষ্ট, আতঙ্কিত, ফলাফল নিয়ে উদ্বেগ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। অবশ্যই আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে এটা বলতে চাচ্ছি যে রেজাল্ট নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ইটস জাস্ট এ নাম্বার। আর জীবনে ব্যর্থতা আসবেই, ব্যর্থতার পরেই সফলতা আসে। তো যাদের রেজাল্ট একটু কম আসে বা আসে, তাদের চিন্তার কোনো কারণ নেই। আমি নিজে A+ পাইনি, বাট তারপরে আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়েছি। আমারও কিছু স্টুডেন্ট আছে যারা এবার পরীক্ষা দিয়েছে। তো তাদেরও আশা করি রেজাল্ট, আমি তাদের জন্য আশাবাদী। বাকি তোমরা কেউ অবশ্যই ভয়ভীত হবা না, হতাশা হওয়া যাবে না। জীবনে যে কোনো পথ চলতে গেলে হতাশা হওয়া যাবে না, একদমই হতাশা হওয়া যাবে না। তা আপনার এই লম্বা জার্নি কেরিয়ারে মানুষের মনে আস্থা করে নেবার মতো একটা প্ল্যাটফর্ম, হাসানোর কাজটা যে নিয়েছেন, হাসো গুরুত্বপূর্ণ একটা সিরিজের একটা পার্ট। হাসো সিজনের মানুষ তো অনেকেই হাসাতে ভালোবাসে, হাসাতে পারে সবাই, কিন্তু কাঁদাতে পারে খুব কম মানুষ। আমরা একটু সেই জার্নিটা, এনটিভির জার্নিটা সম্পর্কে একটু জানতে চাই। জার্নিটা আসলে আমার জীবনের জন্য অনেক শিক্ষামূলক ছিল। এই কটা দিন, যতদিন আমি ছিলাম, আমাকে অনেক কিছু শিখতে পেরেছি। আমার অনেক মেন্টর ছিল, যারা গুরু ছিল, যারা আমাকে অ্যাকচুয়ালি জোক রাইটিং শিখিয়েছে। আর আসলে আমি আগে এভাবে মেন্টরশিপের আন্ডারে ওরকম ছিলাম না। নিজে থেকেই কিছু দেখে 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 জাস্ট চলে গেছিলাম, কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই। যাওয়ার পরে দেখলাম যে না, এখানে আসলে অনেক কিছু শেখার আছে। এরপরে অনেক মানুষের ভালোবাসা পেলাম। আস্তে আস্তে এখনো দেশ বিদেশ থেকে অনেকেই নক করে বলে যে ভাইয়া আপনার কমেডি দেখি, খুব ভালো লাগে। তাদের কাছ থেকে আসলে অনুপ্রেরণা পাই যে তারা এত দূর থেকে একজন মানুষ দেখতেছে, সে বলতেছে আমার বাংলাদেশে এই একটা ছেলে বসে কমেডি করতেছে। এটা খুবই ভাল লাগে যে একজন চেনা অপরিচিত মানুষ আমাকে হঠাৎ করে নক দিয়ে বলতেছে যে ভাই আপনাকে দেখছি, খুব ভাল লাগে, আপনি একজন পরিচিত। মানুষকে হাসানো একটা অনেক কঠিন জিনিস। মুখ গোমরা থাকলে বা খুব খারাপ অবস্থায় থাকলে হাসানোটা একটা খুব ডিফিকাল্ট। তা আমরা আজকে একটু ছোট্ট করে একটা জোকস বা একটা, যদি একটু ছোট্ট করে একটু প্ল্যাটফর্ম শুনে নিই একটু। আমার একটা স্টুডেন্ট ছিল, এখন ওকে নতুন পড়াতে যাচ্ছি। তো ওর সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু ওকে আমি কোনোভাবেই পড়াতে পারতেছি না। না, পড়া পারে না এমন কোনো সমস্যা নাই, সমস্যা অন্য জায়গায়। আমি লজ্জায় না বলতেও পারতেছি না। তো আমি তার বাপ মাকে ডাকলাম, ডেকে বললাম যে দেখেন, আপনার ছেলে সব দিক থেকে ঠিক আছে, তার সে পারদর্শী, সব ঠিক আছে, কিন্তু আমি তাকে কোনোভাবে পড়াতে পারতেছি না। সমস্যা অন্য জায়গায়। স্যার কি সমস্যা? স্যার সমস্যা আপনার ছেলের গায়ে অনেক দুর্গন্ধ। যে স্যার আপনাকে রাখছি আমার সন্তানকে পড়ানোর জন্য, আপনি এসে পড়াবেন, আপনি এসে কুত্তার মতো গন্ধ শোকেন কে? বাচ্চাদের ইনক্রিজ করার জন্য একটা গুরুত্বপূর্ণ যোগ ছিল। তারেকের কি ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে কোনো মিডিয়া রিলেটেড বা এই ধরনের প্ল্যাটফর্মে কাজ করার কি স্বপ্ন ছিল? স্বপ্ন ওইভাবে তেমন কিছুই ছিল না। আর ছোটবেলা থেকে সবারই স্বপ্ন থাকে, কখনো ডাক্তার হব, কখনো ইঞ্জিনিয়ার হব। তারপরে আস্তে আস্তে যখন বড় হয় তখন সিচুয়েশন আলাদা হয় বা হয়। তো ওখান থেকে আস্তে আস্তে পরে শিক্ষকতায় যাওয়ার ইচ্ছা ছিল, এখনো আছে। আর শিক্ষক বটে আমি অবশ্যই। আর তার সাথে সাথে মিরাক্কেল দেখতাম,
ওইখান থেকে হচ্ছে কমেডির প্রতি ভালোবাসা আসা, আস্তে আস্তে। তারেকের প্রিয় রং কি? প্রিয় রং নীল। নীল। প্রিয় ব্যক্তিত্ব? প্রিয় ব্যক্তিত্ব যদি আমি বলি একজন কমেডিয়ান, সেটা হচ্ছে দা কপিল শর্মা। উনি আমার একজন আইডল। খুলনার মানুষ, আমরা ঝটপটে ছেড়ে নেব শেষ পর্যায়ে একেবারে, খুলনার মানুষ প্রিয় খাবার কি? প্রিয় খাবার অবশ্যই বিরিয়ানি। বিরিয়ানি কেন? খুলনার তো প্রিয় একটা খাবার আছে, চুই ঝাল। চুই ঝালের গরুর মাংস, সেটাও ঠিক আছে। আর তার সাথে সাথে কাচ্চি, যেটা হচ্ছে আজকাল একটু মোটামুটি ভালোই ট্রেন্ডে চলতেছে। প্রেমে পড়েছেন কতবার তারেক? প্রেমে পড়েছেন কতবার? ক্যামেরার সামনে সত্যি কথা বলতে হবে, সবাই প্রেমে পড়েছি বহুতবার, কিন্তু সফল হয়নি একবারও। ও, প্রেমের সংজ্ঞা কি, ভালোবাসার সংজ্ঞা কি? প্রেম বা ভালোবাসার সংজ্ঞা বলতে যাকে আপনি হচ্ছে যত্ন নিতে পারবেন, যাকে সারা জীবন আগলে রাখতে পারবেন, এমন একজন মনে হলে আমার মনে হয় যে তাকে আপনি জীবন সঙ্গিনী করবেন। ভিডিওটা দেখার পর থেকে যাদের আগলে রাখতে চেয়েছে তারেক, সবাই অবশ্যই নক করবেন। আজ এই পর্যন্তই। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য শুভকামনা। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে।